মন্দিরে যাওয়া যাবে না, শুভেচ্ছা বিনিময় করা যাবে না, প্রসাদ খাওয়া যাবে না। আজকে আমরা দেখতে পাই বাংলার জমিনে ইসলামের নাম ধরে, ইসলামকে বিকৃতি করে, ইসলামকে ব্যক্তি করে তারা আজকে ইসলাম কায়েম করতে চায়। আমি বলতে চাই অবশ্যই ইসলামের সাথে এটা হচ্ছে সর্বোচ্চ বেঈমানি, ঠিক কিনা বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। সকলে দুরূদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। সম্মানিত সুধী, আজ 18ই রবিউস সানি 1447 হিজরি, 26শে আশ্বিন 1432 বঙ্গাব্দ, 11ই অক্টোবর 2025 খ্রিস্টাব্দ, রোজ শনিবার। ঐতিহ্যবাহী কুমিল্লার প্রাণকেন্দ্র টাউন হল ময়দানে অনুষ্ঠিত বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলা, বাংলাদেশ ইসলামী যুব কাফেলা এবং বাংলাদেশ তালিমে হিজবুল্লাহ কুমিল্লা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মহতি আজিমুশান মাহফিলে প্রধান অতিথির আসনে আসন গ্রহণ করবেন ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের বর্তমান গদ্দিনিশিন পীর, রাহনুমায়ে শরিয়াত, মাহতাবে তরিকাত, মুর্শিদে বরহাত, পীরে কামিল অধ্যক্ষ আল্লামা মাহমুদুর রহমান পীর সাহেব দামাত বারাকাতুল আলিয়া। আজকের এই মহতি মাহফিলে উপবিষ্ট রয়েছেন বাংলাদেশ তালিমে হিজবুল্লাহর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সম্মানিত মহাসচিব হযরত মাওলানা সফিউল্লাহ মাহমুদী সাহেব সহ বাংলাদেশ ইসলামী যুব কাফেলা, ছাত্র কাফেলা এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট। আজকের এই মাহফিল শোনার জন্য যারা এসেছেন দ্বীনী ভাইয়েরা, সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আমরা প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব আমাদেরকে আজকে পবিত্র ক্ষণে, পবিত্র সময়ে মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। বলুন তো আমরা খুশি না বেজার? জোরে বলতে হবে খুশি না বেজার? এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমাকে নির্দিষ্ট একটি বিষয় দেওয়া হয়েছে। আমার বিষয়টির নাম হচ্ছে মূর্তি পূজার সূচনা। বিধর্মীদের অনুষ্ঠানে মুসলিমদের অংশগ্রহণ করার হুকুম কি? সময় যেহেতু একেবারে প্যাকেট করা, একেবারে শর্ট, আমি আমার আলোচনার মূল পর্বে চলে যাচ্ছি। মূর্তি পূজা সূচনা কোথায় থেকে এলো? আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন তখন একত্ববাদ, খোদার ইবাদত সবাই করত। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা বাকারার 213 নম্বর আয়াতে বলেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদাহ ফাবাআসাল্লাহুন নাবিয়্যিন। সমস্ত উম্মত ছিল এক, তাওহীদে বিশ্বাসী, একত্ববাদের খোদার ইবাদত করত। এরপর আল্লাহ পাক আদম নবীকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে প্রেরণ করলেন। তখন মূর্তি পূজার সূচনা হয় নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় মূর্তি পূজার আবির্ভাব ঘটে। লম্বা চড়া আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা নূহের 23 নং আয়াতে বলেন, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না উদ্দা ওয়া লা সুআআ ওয়া লা ইয়াগুসা ওয়া লা ইয়াউকা ওয়া নাসরা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াকালু, নূহ নবীর উম্মতরা তারা বলেছিল, লা তাযারুন্না আলিহাতাকুম, তোমরা তোমাদের মূর্তি পূজার উপাসনা ছেড়ে দিও না। ওয়ালা তাযারুন্না উদ্দা, এবং তোমরা উদ্দা নামক মূর্তির উপাসনা তোমরা ত্যাগ করবা না। ওয়ালা সুআআ, সুআআ নামক মূর্তির উপাসনা তোমরা ত্যাগ করবা না। ওয়ালা ইয়াগুসা,
ইয়াগুস নামক মূর্তির পূজা তোমরা ত্যাগ করবে না, ওয়াউকা ওয়া নাসরা, ইয়াউক এবং নাসরা নামক মূর্তি পূজা তোমরা ত্যাগ করবে না। নাউজুবিল্লাহ। নূহ নবীর জমানায় এই পাঁচজন উদ্দা, সুয়া, ইয়াগুসা, ওয়াউকা ও নাসরা পাঁচজন ব্যক্তি আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা ছিলেন। শয়তান যখন তারা ইন্তেকাল করলো, তাদের পরবর্তী উত্তরসূরিদেরকে বলল, তোমরা তাদের প্রতিকৃতি তৈরি করো, তাদেরকে তোমরা সম্মান জানাও। শয়তানের এই ওয়াসওয়াসা নূহ নবীর উম্মতের মধ্যে বিস্তার লাভ করলো। তারা এই পাঁচজনের নামে তারা 5টি মূর্তি বানালো। তারা যখন চলে গেল, এই প্রজন্ম, পরবর্তী প্রজন্ম যখন আসলো, তখন শয়তান এসে আবার নেক শুরুতে দুকাই ফেলতে লাগলো, বলল যে তোমরা তোমাদের পূর্বপুরুষ যারা ছিল উদ্দা, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসরা, তারা তোমার ভালো মন্দের প্রতীক, তাদের পূজা করো, তাইলে তোমাদের ভালো হবে, মঙ্গল হবে। নাউজুবিল্লাহ। তখন থেকে মূর্তি পূজা শুরু হয়ে গেল। এরপর ইব্রাহিম আলাইহিস সালামের যুগ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ পর্যন্ত, ইব্রাহিম নবীর যুগেও ব্যাপক হারে মূর্তি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ পর্যন্ত এই আস্তে আস্তে বিস্তার লাভ করতে লাগলো। ইব্রাহিম আলাইহিস সালাম সূরা আম্বিয়া 52 নম্বর আয়াতে বলেন, মা হাযিহি তামাথিলু আল্লাতী আনতুম লাহা আকিফুন, এই যে প্রতিকৃতি তোমরা যেগুলো তোমরা উপাসনা করছো, যেগুলোর মধ্যে তোমাদের মন মানসিকতা দিয়ে দিচ্ছ, এই ইব্রাহিম নবীর পরে আস্তে আস্তে করে মূর্তি পূজার ব্যাপক ছয় লাভ করতে লাগলো। আরবের মধ্যে এই মূর্তি পূজা শুরু হয়ে গেল। আরবের মধ্যে প্রথম যিনি মূর্তি পূজার আবির্ভাব হয়েছে, আমর ইবনু লুহাই আল হুজাই, শাম এবং সিরিয়া তিনি ভ্রমণ করতে গেলেন। সেখানে দেখলেন শাম এবং সিরিয়ার মানুষেরা তারা এক একটা মূর্তি বানিয়ে তারা বলতে লাগলো, এই মূর্তি হচ্ছে বৃষ্টির প্রতীক, এই মূর্তি হচ্ছে কন্যা দান করার প্রতীক, এই মূর্তি হচ্ছে রিজিকের প্রতীক। তখন আমর ইবনু লুহাই আল হুজাই তিনি শাম এবং সিরিয়া থেকে হুবল নামক মূর্তি তিনি সেখান থেকে বানিয়ে কিনে নিয়ে আসলেন আরবের মধ্যে। এই আরবের মধ্যে মূর্তি পূজার সূচনা হয়ে গেল। নাউজুবিল্লাহ। যদি বলো না নাউজুবিল্লাহ। এরপরে এক এক করে তারা আরবের কাবা ঘরের মধ্যে তারা 360টি মূর্তি দিয়ে দিল। এই ছিল মূর্তির সূচনা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আবির্ভাব ঘটলেন, দুনিয়াতে আগমন করলেন, দুনিয়াতে আগমন করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওহীদের নিশান, একত্ববাদের নিশান যখন দিন প্রচার করতে লাগলেন, মানুষের মধ্যে শিরিক, বিদআত, কুফর উৎখাত করে মূর্তি পূজার বিরুদ্ধে যখন স্লোগান দিতে লাগলেন, আস্তে আস্তে করে মানুষ মূর্তি পূজা ছেড়ে দিয়ে একত্ববাদী খোদার পেছনে চলে গেল, একত্ববাদ খোদার ইবাদত করতে লাগলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 360টি মূর্তিকে সেই কাবা ঘর থেকে বের করে ভেঙ্গে চুরমার করে দিয়ে তাওহীদের নিশান, একত্ববাদের নিশান, এক আল্লাহর নিশান, এক ইসলামের পতাকা তিনি সেই আরবের প্রান্তরে পতপত করে উড়িয়েছিলেন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মূর্তি পূজার দিন শেষ হয়ে গেছে, একত্ববাদীর খোদার সেই ইবাদত শুরু হয়ে গেছে। সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত। আর আমরা মিথ্যার মধ্যে থাকবো না, আমরা সত্যের জয়গান গেয়ে একত্ববাদ খোদার ইবাদত করতে থাকবো। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই ছিল মূর্তির সূচনা। আমার সময় একেবারেই শর্ট। এবার আসেন আমরা দেখব যে বিধর্মীদের অনুষ্ঠানে যাওয়ার ইসলামী বিধান কি। মূর্তি পূজা যারা করবে, মূর্তি পূজা অংশগ্রহণ যারা করবে, সেখানে গিয়ে তারা সমবেদনা জানাবে, শুভেচ্ছা। অনেক ইমানদার তারা আল্লাহর ইবাদত করতে মসজিদেও যায়, আবার হিন্দুদের সাথে তারা শুভেচ্ছা বিনিময় করতে তাদখুলু আলাল মুশরিকিনা, তোমরা মুশরিকদের সেখানে তোমরা যেও না। ফিকানা ইসিহিম ইয়াউমা আয়াদিহিম, তাদের মন্দিরে তোমরা যাও না, যখন তারা পূজা দেয় এই সময় তোমরা যাও না। ফা ইন্না সাখতাতা তানজিলু আলাইহিম, কেননা ওই সময় আল্লাহর গজব তাদের উপর পড়বে। নাউজুবিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, বাইহাকী শরীফের হাদিস, লা তাদখুলু আলা আহলি শিরকি ফিকানা ইসিহিম ইয়াউমা নাইরুজিহিম ওয়া মিহরাজানিহিম ফা ইন্না সাখতাতা তানজিলু আলাইহিম, যে তোমরা এই মন্দিরে প্রবেশ করবে না যখন তারা পূজা দেয়, তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করবে না যখন তারা সেখানে পূজা দিয়ে মূর্তি পূজার উপাসনা করে। নাউজুবিল্লাহ। প্রিয় সুদী, ইমাম মালিক
রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন লা ইয়াহিল্লু লিমুসলিমিন আই ইয়াহদুরা আয়াদিল কুফারি লিআন্নাহু ইয়াকুরু বিল বাতিল। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন লা ইয়াহিল্লু লিমুসলিমিন, কোন মুসলমানের জন্য বৈধ নয় আই ইয়াহদুরা উপস্থিত হওয়া আয়াদিল কুফার, কুফফারদের কাফেরদের পূজার মধ্যে যাওয়া, লিআন্নাহু ইয়াকুরু বিল বাতিল, কেননা এটা বাতিলের স্বীকৃতি দেয়। ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম হচ্ছে একমাত্র আল্লাহ পাকের মনোনীত ধর্ম। আপনি ইসলামের বিধান পালন করবেন, আবার শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে মন্দিরে যাবেন, ইসলাম কোনোদিন সমর্থন করে না, করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ সমস্ত সাহাবায়ে কেরাম মন্দিরে তারা যান নাই, তারা নিষেধ করেছেন। সমস্ত ইমামগণ তারা হারাম ফতোয়া দিয়েছেন, উলামায়ে কেরাম ইত্তেফাক হয়েছেন মন্দিরে যাওয়া যাবে না, শুভেচ্ছা বিনিময় করা যাবে না, প্রসাদ খাওয়া যাবে না। আজকে আমরা দেখতে পাই বাংলার জমিনে ইসলামের নাম ধরে, ইসলামকে বিকৃতি করে, ইসলামকে ব্যক্তি করে তারা আজকে ইসলাম কায়েম করতে চায়। আমি বলতে চাই অবশ্যই ইসলামের সাথে এটা হচ্ছে সর্বোচ্চ বেঈমানি, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, সাবধান হতে হবে। ঈমানকে বিক্রি করা যাবে না, ঈমানকে বিক্রি করা যাবে না। দুনিয়ার ক্ষমতা আমার থাকুক আর না থাকুক, দুনিয়ার চেয়ার থাকুক না থাকুক, আমি প্রাইম মিনিস্টার হতে পারি আর না পারি, আমার ভোটের দরকার নাই। লাঠি মারি তোমার ভোটের, শিরক আমরা করবো না, মুশরিক হব না, বেঈমান হব না। আমাদের ঈমান আমাদের কাছে সবচেয়ে দামি, ঠিক কিনা বলেন? আমি আজকে বলতে চাই, ইমাম ইবনু কাইয়িম তিনি বলেন হুদুরু আয়াতিল মুশরিকিনা হারামুন লিআন্নাহা তাকমিল কুফরি, এই পূজাতে যাওয়া এটা হারাম। ইমাম ইবনে তাইমিয়া তিনি বলেছেন লা ইয়াজুজু হুদুরু আয়াতিল কুফারি বিল ইত্তেফাক। সমস্ত উলামায়ে কেরাম তারা ইত্তেফাক হয়েছেন যে এই মুসলমানরা কোনো সময় মন্দিরে যাইতে পারবে না, ঠিক কিনা বলেন? প্রিয় সুধী, আমরা আজকে আমাদের ভাইদেরকে আমরা হাতে ধরে বলতে চাই, বহুত কুফরি করেছেন, শিরিক করেছেন, তাদের সাথে শরীক হয়েছেন। যদি আপনারা এখনো ইসলাম না হন, সংশোধন না হন, তওবা করে ফিরে না আসেন, জাতীয়ভাবে সবাইকে নিয়ে তওবা না করে আপনারা আবার ফিরে না আসেন, তাহলে অচিরেই বাংলার মানুষ আপনাদের বিপর্যয় দেখতে পারবো, ঠিক কিনা বলেন? আমরা আজকে এই টাউন হল ময়দান থেকে আমরা আপনাদেরকে ভাই হিসেবে, মুসলিম ভাই হিসেবে, কল্যাণকামী হিসেবে বলতে চাই, যারা পূজা মণ্ডপে গিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন, তাদের সাথে শেয়ার করেছেন, প্রসাদ ভোগ করেছেন, খাবার দাবার খেয়েছেন, তাদের সাথে আপনারা বুট পাওয়ার জন্য তাদের সাথে আমরা সখ্যতা তৈরি করেছেন। আজকে প্রকাশ্যে তওবা করুন, দেখুন আল্লাহ পাক খুশি হয়ে যাবে। প্রকাশ্যে তওবা না করলে আপনাদের বিপর্যয় বাংলার মানুষ অচিরেই দেখতে পাবে। আজকে আপনাদেরকে আমরা তওবার আহ্বান জানিয়ে, সঠিক পথে চলার জন্য আহ্বান জানিয়ে আজকে আমরা এই মঞ্চ থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। প্রিয় সুধী, সর্বশেষ আমি বলতে চাই, ইসলামকে বিকৃত করবেন না, ইসলামের তাহজিব তামাদ্দুদকে আপনারা বিকৃত করবেন না। আল্লাহ পাক যেন আমাদের ভাইদেরকে সহি বুঝদান করে। এই সোনাকান্দা দরবার শরীফ থেকে আমরা এই আহ্বান করছি, আপনাদেরকে টাউন হল ময়দান থেকে এই আহ্বান করছি, যারা পূজায় গিয়েছেন, মণ্ডপে গিয়েছেন, তারা গিয়ে সেখানে সমবেদনা জানিয়েছেন, শুভেচ্ছা বিনিময় করেছেন, আসুন আমরা তওবা করি, এক আল্লাহর ইবাদত করি, আবার বাংলার জমিনে সঠিক ইসলাম কায়েম হবে, সঠিক পথে আমরা হাঁটতে পারবো, জান্নাতের মেহমান হতে পারবো। শিরিক বিদআতের লাঠি মেরে একত্ববাদ খোদার আমরা ইবাদত করি, এক আল্লাহর পথে হাঁটি, আল্লাহ পাক অবশ্যই আমাদের দ্বীন কায়েমের পথে সাহায্য করবে। নতুবা কিয়ামত হয়ে যাবে, এই কাফেরদের ভোট দিয়ে আমরা ক্ষমতায় গিয়ে ইসলাম কায়েম করতে পারবো না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন আমাদের সকলকে সহি বুঝদান করে, সে আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।